অবশেষে ফেসবুক থেকে আমরা কিন্তু অ্যানাউন্স পেয়ে গেলাম যে মাত্র ৫,০০০ ফলোয়ার এবং ৬০,০০০ মিনিটের মাধ্যমে আমরা আমাদের ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজকে মনিটাইজেশন কিন্তু খুব সহজেই করে নিতে পারবো। আর আমি মনে করি এই কাজটি আপনারা প্রত্যেকেই করতে পারবেন। ফেসবুক থেকে টাকা ইনকাম করা এখন একেবারে কিন্তু সোজা। হ্যাঁ ভাই, আপনি একটু দাঁড়ান, আর প্রোফাইলে যে আপডেটগুলো এসেছে প্রত্যেকটা বিষয় আপনাদের মাঝে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকের ভিডিওটি দেখার পর। ফেসবুকে যে ক্রাইটেরিয়া গুলো রয়েছে, আপনি প্রত্যেকটা ক্রাইটেরিয়া কোন কোন ক্ষেত্রে আপনি ব্যবহার করার মাধ্যমে আপনার কোনটি মনিটাইজেশন হবে বিষয়গুলো কিন্তু আপনারা জানতে পারবেন। ভিডিওটি দেখার পর আপনাকে কিন্তু কারো কাছে জিজ্ঞেস করতে হবে না যে এই ভাইয়া ইনস্ট্রিম অ্যাড এর জন্য মনিটাইজেশন করতে কত লাগবে, লাইভ ইনস্ট্রিম অ্যাড করতে কত লাগবে, স্টারের জন্য কত লাগবে, বোনাস পেতে কত লাগবে, পেইড অনলাইন ইভেন্টের জন্য কত লাগবে। এগুলো কিন্তু কার কাছে আপনার জিজ্ঞেস করতে হবে না যদি আপনি আমার ভিডিওটা দেখে থাকেন। ওকে, স্ক্রিনটাকে আপনারা ফলো করুন। তো আমি এখান থেকে আমার ফেসবুক অ্যাপে চলে আসলাম, ফেসবুক প্রোফাইলে আসি। প্রোফাইল আসার পর এখান থেকে ড্যাশবোর্ড রয়েছে, ড্যাশবোর্ডে যদি আমি একটা ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন এই যে মনিটাইজেশন রয়েছে, এই মনিটাইজেশন অপশন একটা সিলেক্ট করলাম। ওকে, তো সিলেক্ট করার পর আপনি এখান থেকে বোনাস দেখতে পারতেছেন, এখান থেকে ইনস্ট্রিম অ্যাড দেখতে পারতেছেন, এখান থেকে সাবস্ক্রিপশন দেখতে পারতেছেন। তো এগুলো প্রত্যেকটা ক্রাইটেরিয়া আসলে কি বা এটা পাওয়ার জন্য আমাকে কি কি করতে হবে। ওকে, যদি আপনি বড় ভিডিওর মাধ্যমে ইনকাম করতে চান তো এটা হচ্ছে ইনস্ট্রিম অ্যাড। তো এখান থেকে আপনি অ্যারো বাটনে এখান থেকে একটা ক্লিক করুন। তো যেটা বলতেছিলাম আর কি, ফেসবুক প্রোফাইল থেকে টাকা ইনকাম করার জন্য বা পেজ থেকে টাকা ইনকাম করার জন্য মনিটাইজেশনের জন্য আপনাকে কি লাগবে, যদি আপনি এখান থেকে একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন গ্রো ইউর অডিয়েন্স। ঠিক আছে, এখান থেকে মিনিমাম আপনার ৫,০০০ দেখতে পারবেন 5K। তো ৫,০০০ ফলোয়ার লাগবে, এটা কিন্তু আমার কমপ্লিট। দেন নিচের দিকে দেখতে পারবেন এঙ্গেজমেন্ট। হ্যাঁ, এখান থেকে এঙ্গেজমেন্ট, এখান থেকে আমার কত ওয়াচ টাইম লাগবে, এই যে ৬০,০০০ মিনিট ওয়াচ টাইম লাগবে। যেখান থেকে আপনার ৬০K কিন্তু দেখতে পারতেছেন। এটা লাগবে হচ্ছে লাস্ট ২ মাসের মধ্যে, অর্থাৎ লাস্ট ৬০ দিনের মধ্যে হচ্ছে আপনার এটা হতে হবে। দেন এটা কিন্তু আমার হয় নাই, এটা আমার হয় নাই। যখন আপনার হবে তখন আপনি আবেদন করতে পারবেন এবং তখন কিন্তু এটা আপনার থাকবে না। আর এই যে নিচের দিকে দেখতে পারবেন আপনার মিনিমাম 5টি আপনার অ্যাক্টিভ ভিডিও থাকতে হবে, যেটা কিনা আমার প্রোফাইলে রয়েছে। দেন এইগুলো ক্রাইটেরিয়া হওয়ার পর আপনি কিন্তু ফেসবুকের কাছে মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। এই অপশনটাতে সেটআপ অপশন লেখা আসবে, এখানে সেটআপ অপশন আপনার লেখা আসবে। এখন এখান থেকে যে সাবস্ক্রিপশন আপনারা দেখতে পাচ্ছেন, তো সাবস্ক্রিপশন কিন্তু আমার এটার জন্য আমি এখন এখান থেকে এলিজিবল হই নাই, তবে এটা আমি হচ্ছে আমার যে ফেসবুক পেজ আছে পেজ থেকে এলিজিবল হয়েছে, সেটাও আপনাদের দেখাচ্ছি আপনাদের। তো এখানে আমি একটা সিলেক্ট করলাম, একটু লোড নিচ্ছে। তো নিচের দিকে যদি চলে আসি যে মনিটাইজেশন, এখন দেখতে পারবেন এখানে কিন্তু আরো অনেকগুলো অপশন চলে আসছে। যেমন এখান থেকে আপনার লাইভ অ্যাডস, অর্থাৎ ধরেন এই ভিডিওটা আমি আমার ফেসবুক পেজে লাইভ করতেছি, দেন লাইভ করেও কিন্তু আমরা ইনকাম করতে পারবো। দেন এটার জন্য আসলে কি ক্রাইটেরিয়া বা কি শর্ত দেখতে পারবেন। তখন কিন্তু আপনাকে 10,000 ফলোয়ার হতে হবে, তখন 10,000 ফলোয়ার হতে হবে এবং এই যে আপনাকে 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম হতে হবে এবং এর মধ্যে আপনার হচ্ছে ৬০,০০০ মিনিট ভিডিও রয়েছে, লং ভিডিও থেকে আপনার হতে হবে। এবং এইখানে আপনারা দেখতে পারবেন, হ্যাঁ এইটাই এই ক্রাইটেরিয়াটা এখান থেকে বলা হয়েছে। এবং নিচের দিকে দেখতে পারবেন এই যে লাইভ, মিনিমাম আপনাকে 3টা লাইভ ভিডিও করতে হবে। তো এই মাসে মানে একই মাসে আমি কিন্তু একটা লাইভ ভিডিও করেছি, দেন আরো আমাকে 2টো করতে হবে। তো এটা যেহেতু আমার এখন থেকে ফ্লাপ হয় নাই, তো আমার এটা করার ইচ্ছা নাই আর কি, যখন এটা হবে দেন তখন হোক, সমস্যা নেই। তো উপরের দিকে আপনারা এখান থেকে দেখতে পারবেন আপনাদের অনেকে কিন্তু পার্টনার পলিসি দেখাচ্ছে, এটা ম্যানুয়ালি ভাবে আসতে পারে। তো আপনার ফেসবুকে রিপোর্ট করবেন বা কয়েকটা লাইভ করবেন, তাহলে কিন্তু এটা চলে যাবে। তো এরপর এখান থেকে দেখতে পারবেন যে সাবস্ক্রিপশন রয়েছে, সাবস্ক্রিপশন যদি আমি একটা ক্লিক করি তাহলে দেখতে পারবেন এই যে এখান থেকে মিনিমাম আপনার 10,000 ফলোয়ার লাগবে এটা পাওয়ার জন্য। আর আপনার মিনিমাম উইকলি 250 উইকলি রিটার্ন ভিউজ লাগবে। মানে ধরেন আপনি যে ভিডিওগুলো আপলোড করতেছেন, আপনার যে ভিউয়ার্স গুলো দেখতেছে, দেন পেছনে যে ভিউয়ার্স গুলো ছিল আর কি কন্টিনিউ দেখতেছে অনেক দিন ধরে, অর্থাৎ পুরাতন যে ভিউয়ার্স গুলো ছিল তারা কিন্তু আবার আপনাকে আসতে হবে এবং এই কয়দিনের কিন্তু মধ্যে। ঠিক আছে, তো এটাও কিন্তু আমার হয়ে গেছে। এবং এঙ্গেজমেন্ট, আসলে এঙ্গেজমেন্টটা কি? এঙ্গেজমেন্ট হচ্ছে লাইক, কমেন্ট, শেয়ার। হ্যাঁ, এইগুলো হচ্ছে একটা ভিডিওতে ভালো পরিমাণে একটা থাকার দরকার আছে। দেন ওটা যখন আপনার টোটাল এখান থেকে 50K হয়ে যাবে, দেন তখন আপনি দেখতে পারবেন যে এটা কিন্তু আপনার ফিল আপ হয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন মিনিমাম অফ 50K পোস্ট এঙ্গেজমেন্ট। তো আশা রাখি বুঝতে পারছেন এই পোস্টের মধ্যে আপনার ভিডিও আপলোড, তারপর দেখা গেছে আপনি লাইভে যান, এক কথা বলতে গেলে আপনার পেজে যাই আপনি আপলোড করেন না বা যা পোস্ট করেন, লাইক, কমেন্ট, শেয়ার, এগুলো হচ্ছে টোটালি। ঠিক আছে, এঙ্গেজমেন্ট।
দেন এরপর এখান থেকে যে আবার বললাম যে মিনিমাম 180k মিনিট ভিউজ হতে হবে এটা সাবস্ক্রিপশন পাওয়ার জন্য। তো টোটালি দেখতে পাবেন এটা কিন্তু আমার কমপ্লিট। এখন পর্যন্ত আমি এই সেটআপ অপশনটা পাইনি। দেন সেটআপ অপশনটি যখন আমি পাবো দেন তখন আপনাদের আমি কিন্তু আবার আবেদন করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এখান থেকে যে রিলস ভিডিও পাওয়ার জন্য আপনার হচ্ছে 1 মাসের মধ্যে 1 লক্ষ ভিউজ হলেই কিন্তু এটা আপনাকে দিয়ে দিবে। এই যে বিষয়গুলো আলোচনা করলাম, আশা রাখি ভিডিওটার মাধ্যমে কিন্তু আপনারা বুঝতে পেরেছেন। এখন আর একটা বিষয় কিন্তু রয়েছে, সেটা হচ্ছে ফেসবুক প্রোফাইল। আমরা যদি এখান থেকে আপনার কি মেটা ফর ক্রিয়েটরস লিখে সার্চ করি, মেটা ফর ক্রিয়েটরস লিখে সার্চ করি, তাহলে আগে যে আমরা আমাদের ইনস্টিম অ্যাডটা আমরা দেখতে পারতাম, এখন কিন্তু এখান থেকে আমরা ইনস্টিম অ্যাডটা দেখতে পারবো না। এটা কিন্তু সরাসরি ফেসবুক এখান থেকে তুলে নিয়েছে। দেন এই জন্য কিন্তু ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ রয়েছে মনিটাইজেশন, ওখানে গেলে আমরা সুন্দরভাবে কিন্তু আমাদের ক্রাইটেরিয়া গুলো দেখতে পাচ্ছি। ওকে, তো এখান থেকে দেখতে পারবেন এই যে অপশনে চলে আসলাম, এইখান থেকে দেখতে পাবেন আমাদের কিন্তু পেজ দেখাবে, পেজ বা আইডি দেখাবে। দেন এটা হচ্ছে আমার পেজ, সরি আমার আইডিতে সিলেক্ট করলাম। এরপর এই অপশনটা সিলেক্ট করলাম অর্থাৎ আদার্স মনিটাইজেশন টুলসে। তো দেখতে পারবেন এখানে কিন্তু আমার ইনস্টিম অ্যাড এর কোনো অপশন দেখাচ্ছে না, এখানে ইনস্টিম অ্যাড এর কিন্তু কোনো অপশন দেখাচ্ছে না। এখান থেকে আমাকে ফ্যান সাবস্ক্রিপশন এবং ব্যান্ড কোলাবরেটর অপশনটা দেখাচ্ছে। তবে যদি এখান থেকে আমি এটাকে কেটে দিই, কেটে দেওয়ার পর ধরেন এটা আমার পেজ কই, এই পেজে যদি আমি একটা সিলেক্ট করি তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু ইনস্টিম অ্যাড দেওয়া রয়েছে। ঠিক আছে, তো ধরেন এটাও আমি কেটে দিই, যেটা মনিটাইজেশন নেই সেটা আমি সিলেক্ট করতেছি। ধরেন এই যে এটা আমার ব্লগ পেজ, ঠিক আছে, ব্লগ পেজ যে এখান থেকে যদি সিলেক্ট করি আমি এখানে অ্যারো বাটনে সিলেক্ট করলাম, তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু আমার ইনস্টিম অ্যাডটা দেওয়া রয়েছে। তো আমি এখান থেকে ভিউ ক্রাইটেরিয়াতে সিলেক্ট করি, তাহলে আপনারা দেখতে পাবেন এখান থেকে কত ফলোয়ার লাগবে। এখান থেকে যদিও এখন 10,000 দেখাচ্ছে, আসলে 10,000 লাগবে না। দেন এখান থেকে মিনিট ভিউজ, এরপর এখান থেকে অ্যাক্টিভ ভিউজ। তো তার মানে আমরা বুঝতে পারলাম এই টোটালি কিন্তু এই কার্যকারিতা হয়ে গেছে। জাস্ট এখন ফেসবুক প্রোফাইল আমরা এখান থেকে আর ইনস্টিম অ্যাডটা দেখতে পারবো না, ফেসবুক আর কি প্রোফাইল ইনস্টিম অ্যাড দেখতে পারবো না, এইভাবে আর কি। তবে এখান থেকে সরাসরি আমাদের যে ফেসবুক কি রয়েছে মনিটাইজেশন অপশনটা রয়েছে অ্যাপের মধ্যে, এখান থেকে টোটালি আমরা দেখতে পারবো যে আসলে আমাদের ক্রাইটেরিয়া গুলো কি বা কতদিনের মধ্যে আমাদের ফিল আপ করতে হবে। এটাই ছিল মূলত আজকের আপডেট। আর হ্যাঁ, আজকের পর থেকে আপনি এটা বিশ্বাস করুন যে মাত্র 5,000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম হলে কিন্তু আপনি ফেসবুক থেকে মনিটাইজেশন করে টাকা ইনকাম করতে পারবেন একেবারে ইজি প্রসেসে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে শেয়ার করে দিবেন। পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।